এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্কাই এক্সপ্রেস ইউনিভার্সালে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি আমরা করছি মূলত স্পোকেন ইংলিশে যাদের দুর্বলতা রয়েছে, যাদের একটু ভয় কাজ করে তাদের উদ্দেশ্যে। তো চলুন দেরি না করে চলে যাই ভিডিওর মূল পর্বে। স্পোকেন ইংলিশ এটা বলতে আমরা সাধারণত বুঝি ইংরেজি ভাষায় কথা বলাকে। তো সাধারণত যেটা হয়, আমরা যারা বাঙালিরা আছি, শুধুমাত্র বাঙালি না, যে কোনো দেশের যে কোনো নাগরিক বলি, যাদের মাতৃভাষা ইংরেজি নয়, তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে আসলে আমি যখন ইংরেজিতে কথা বলছি, কথাটা কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। তো আমরা চেষ্টা করব যতদূর সম্ভব আপনাদের এই ভয়টা কাটানোর। আসলে স্পোকেন ইংলিশে আমাদের কারোর মনে হয় যে আমি অনেক পড়াশোনা করছি, অনেক অ্যাপ দেখছি, বই পড়ছি, অনেক ইংরেজি কোর্স করছি, কিন্তু কোনোটাই আসলে কাজে আসছে না। এটার আসলে মূল যে কারণটা, সেটা কিন্তু আসলে এই বই পড়া বা অ্যাপ ইউজ করা এগুলো না। আসলে আমরা পদ্ধতিটাই ভুল অবলম্বন করছি। চলুন আমি আপনাদেরকে একটা জাস্ট 2 মিনিটের একটা গোল্ডেন রুল দিই। আপনারা যদি প্রত্যেকদিন অন্তত 2 মিনিট করে সময় ডেডিকেট করতে পারেন যে আপনি ইংরেজি ভাষায় কথা বলবেন, আমি আশা করি আপনারা 1 থেকে 2 সপ্তাহের ভিতরে নিজেদের মধ্যে অনেকটা পরিবর্তন দেখতে পারবেন। আসলে এই 2 মিনিট যে বললাম, 2 মিনিটও হতে পারে, আপনি চাইলে এর থেকে বেশিও ডেডিকেট করতে পারেন। আর এই 2 মিনিট আপনি যখন ডেডিকেট করবেন বা ফোকাস করবেন এই ইংরেজি স্পোকেনের উপরে, আপনাকে কিন্তু তখন কোনো গ্রামারের রুলস বা কোনো টেক্সট বুক বা কোনো পার্টিকুলার কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হচ্ছে না। কেননা আমাদের মূল উদ্দেশ্য তো কথা বলা। তো ইংলিশের ক্ষেত্রে আমরা যখন একটা ভাষা কোনো একটা কিছু নিয়ে কথা বলি, তখন আমরা চিন্তা করি যে আসলে যখন আমি এই কথাটা বলছি, এটা কি ঠিক বলছি নাকি ভুল বলছি। তো দেখুন, প্রত্যেকদিন আমি যে 2 মিনিট সময় দেব, এটা আসলে কিসের উপরে দেব? ধরে নিন আপনি সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত অনেক কিছুই তো করেন। আবার দেখা যাচ্ছে আপনার অনেক পছন্দের কোনো একটা টিভি শো আছে, বা কোনো একটা স্পোর্ট আছে, বা কোনো একটা গেম আপনি পছন্দ করেন, সেগুলো হতে পারে। তো যে কোনো একটা টপিক আপনি চুজ করে নিন, যা খুশি। সেই টপিকটা নিয়ে প্রত্যেকদিন চেষ্টা করুন 2 মিনিটের মতো কথা বলার, ইংলিশে কথা বলার আসলে। তো এই ইংলিশে যখন কথা বলবেন, আপনি এটা চিন্তা করবেন না যে আপনি যখন কথাটা বলছেন ভুল হচ্ছে নাকি না। একা একা প্র্যাকটিস করতে থাকেন এবং দেখতে থাকেন যে আপনার কি আসলে কথা বলার যেই গতিটা বা কথা বলার যেই টোনটা, সেটা কি পরিবর্তন হচ্ছে কিনা। ফর এক্সাম্পল, এই ধরে নিন আমার এই চশমা, আমি চশমা নিয়ে 2 মিনিট কথা বলতে চাচ্ছি। তো চশমা আমার বেশি দিন হয় নাই কিনেছি, ইটস বিন লাইক 1 থেকে 1.5 সপ্তাহ হবে। তো আমি যদি এখন বলি, সো দিস ইজ আ ব্ল্যাক গ্লাস, I got this glass about 1 or 2 weeks ago, and I got this glass because the previous one I was using, it was broken. So I went to the shopkeeper and wanted to repair that glass, but the shopkeeper suggested me that even if I fix that glass, it will not last very long. As a result, he suggested me to get a new frame and then go with the prescribed lenses. So I took his suggestion and replaced the glass as well as the frame. দেখেন, আমি যে কথাটা বললাম, এটা কিন্তু এমন কিছু না যে আমি চিন্তা ভাবনা করে বলতে হচ্ছে বা এমন কিছু। কেন? কারণ আমি কাজটা অলরেডি করে ফেলেছি, তাই না? তার মানে কি, এই কাজটা আমার মাইন্ডের মধ্যে অলরেডি সেট হয়ে গিয়েছে। তো প্রিভিয়াস যখন আমরা কোনো একটা কাজ করি, আমরা কিন্তু অলরেডি জানি যে আমরা কি করেছি। সো আমাদের যখন চিন্তা ভাবনা করতে হয়, এতটা কিন্তু ভাবতে হচ্ছে না যে আসলে কোনটার পরে কোনটা বলবো, কারণ আমি কোনটার পরে কোনটা করেছি সেটা আমি অলরেডি জানি, তাই না? তো তখন আমি যখন ইংলিশে এটা বলার চেষ্টা করছি, তখন যেটা হচ্ছে, আমার ব্রেইনটা
ইংলিশে কথা বলার চেষ্টা করছে, বা ইংলিশে কোন ওয়ার্ডটার পরে কোন ওয়ার্ডটা আসবে সেইটা নিয়ে কাজ করছে। যার ফলে আমি কিন্তু ইংলিশের যে সেন্টেন্স গুলো সেগুলো একটার পর একটা বলতে পারছি। যেটা আমি শুরুতেই বলেছি, আপনাদেরকে কোনো গ্রামার ফলো করতে হবে না, বা চিন্তা করবেন না যে আপনার কি ভুল হচ্ছে নাকি না। ঠিক আছে? সো এরকম যে কোনো একটা করে টপিক নিন, প্রত্যেক দিন এক একটা নতুন টপিক নিন এবং চেষ্টা করুন যে আপনি কতটুকু বলতে পারছেন। একটা টাইমার অন করতে পারেন বা ঘড়ি ধরে করতে পারেন। জাস্ট 2 মিনিট সময় দিন প্রতিদিন এবং দেখুন যে আপনার 5 থেকে 7 দিন বা 2 সপ্তাহের মধ্যে আপনার কোনো পরিবর্তন হচ্ছে কিনা। আর কোনো সমস্যা হলে, যে কোনো রকমের কোনো সাজেশনের জন্য আপনারা কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল দিব। অ্যান্ড আশা করব আমার এই টিপ যদি আপনারা ফলো করেন, 1 থেকে 2 সপ্তাহের ভিতরে অবভিয়াসলি আপনাদের স্পোকেনের অল্প হলেও ইমপ্রুভমেন্ট হবে। এবং পরবর্তী ভিডিওতে আমি আরো কিছু ব্রেকডাউন দিব যে আপনারা স্পোকেন ইংলিশটা আসলে কিভাবে ইমপ্রুভ করতে পারেন। সো পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবভিয়াসলি প্রত্যেকদিন 2 মিনিট করে ননস্টপ ইংলিশে আপনাদের যে কোনো একটা কিছু নিয়ে কথা বলার প্র্যাকটিস করুন। আমি আতিকুর রহমান আছি আপনাদের সঙ্গেই স্কাই এক্সপ্রেস ইউনিভার্সালের সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।